আইয়া ভালো আছে, তোমার দেখলে পছন্দ হইব। বসো মা বসো। ঘটক সাপ মাইয়া তো পছন্দ হইছে। তোর বিয়ে করুম না, অথচ জোর করে আমার নিজে বয়ে রাখছে। আমার যে রাগ আর যে জেদ, এই বেটা লাগে তো 2 মিনিট পর পর ঝগড়া লাগবো। বেটাই তো আমার রাগ সম্পর্কে জানে না, নাইলে এমনি পালাইতো। সব থেকে বড় কথা হইলো আমি অনেক সফট মাইন্ডের, একটু কিছু হইলে আমি কষ্ট পাই। এখন গো বেটা রয়েছে অন্যরকম, এটা বিয়ে করতে চাই ঠিকই, কিন্তু মাইয়া গো মন বুঝতে চায় না। ঘটক সাপ মাইয়া পছন্দ হইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। কিসে আলহামদুলিল্লাহ, কথাই তো হয় না বেটার লাগে এখনো পর্যন্ত। যেন দেশি মুরগি দেখতে আইসে, দেখছে পছন্দ হয়েছে লয়ে যাইব। আচ্ছা পরে বাড়িতে গিয়ে মায়ের লাগে ফোনে কথা কইব। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, এরপর দিন তারিখ ঠিক করে এলাম। আইসে দিন তারিখ এই বুঝে গেল ভাঙ্গে বিয়েটা। এই নিয়ে পোলায় বাড়িতে যে কল দিছে কথা কইব। আহারে বেটা একাল পাগল হয়ে গেছে বিয়ে করার লেগে। হ্যালো, কেমন আছেন আপনি? তার সময় দেখে যান নাই? মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দরী। হয় এটা আমি জানি, আর কোন লাগবো না। আচ্ছা আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমার কি কোনো কিছু আপনার খারাপ লাগছে? কোনো কিছু মানে সবটাই ভাই, আমি আপনার বিয়ে করতে চাই না। আপনার কি কাউরি পছন্দ আছে? পছন্দ আছে না আছে দিয়ে আপনার দরকার আছে, আমি বিয়ে করতে চাই না। মানে কারণটা তো একটু বলবেন, কি হয়েছে কেন? না আমার মনের মতো না হইলে আমার খালি রাগ হয়। বিয়ে শাদী করে 2 মিনিট পর পর রাগারাগির থেকে না করা ভালো। কোনো সমস্যা নাই, রাগ আমি কন্ট্রোল করতে জানি। শোনেন, আপনি যেরকম একটু একটু রাগ মনে করছেন ওই রকম না, আমি কিন্তু বিশাল পরিমাণ রাগ করি। হোক আকাশ সমান রাগ হোক, তাও আমি কন্ট্রোল করতে পারবো, সমস্যা নেই। ওরে বাবা, মনে হইতেছে আগে থেকে যেন রাগ কন্ট্রোল করার কোর্স করে আইছেন। না না, তোমার দেখার পর থেকে সবকিছুর কোর্স অটোমেটিক হয়ে গেছে। শোনেন, যতই তেল দেন যাই দেন, আমি এখন বিয়ে করুম না। বেডার এরকম শুরুতে অনেক কিছু কয়, কিন্তু পরে গিয়ে কিছুই না, ফাঁকা। আরে না, সবাই কি এক? আমি অন্যরকম, আমি চিন্তা করে রাখছি আমার বউ যত রাগী হোক আমি একাই 100, সে আমার লাগে রাগ করে থাকতে পারবো না। আমি অনেক ইমোশনাল মানুষ, সহজে কাউরে মনের ভিতরে নেই না, আবার মনের ভিতর নিলে তার থেকে কষ্ট পেলে সেই কষ্ট সহ্য করতে পারি না। আরে কি যে বলো, তুমি তো কোনোদিন কষ্টই পাবা না আমার কাছ থেকে। আর আমি তো চিন্তা করছি তোমার আমি রাজরানীর মতো করে রাখুম। না না, হবে না, এত লেকচার দিয়ে লাভ নেই। আমি জানি আপনারা কেমন বেটা মানুষ, বিয়ের আগে এরকম অনেক কিছু কয়, পরে গিয়ে কিছুই না। তুমি তো চিনলে না, আমার সাথে যারা চলাফেরা করে তারা জানে আমি কেমন। আমি মানুষটা এত সফট, আর মানুষের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা একটা অন্যরকম জায়গা। আমি যেটা চিন্তা করি ওইটাই ফিক্সড। আমি চিন্তা করছি তোমার বিয়ে করে ভালো রাখবো ওইটাই, যদি তুমি চাও আমার লাইফে আসতে তা হইতে। শুরুতে যে সুন্দরভাবে বলতেছেন, এটা যদি পরবর্তীতে রাখতেন তাহলে তো হয়েছিল। শোনো, বিশ্বাস আমি তোমাকে এইভাবে যোগাইতে পারবো না। তুমি আমার লাইফে আসলেই বুঝবা যে আমি তোমার কেমনে রাখবো, কিভাবে রাখবো, কত ভালো থাকবা। না না, বেটা মানুষ আমি জানি কেমন। এখন বিয়ে করেন না, এখন বোর প্রতি খুব আগ্রহ। বিয়ের পরে দেখবেন ফ্যামিলি ছাড়া কিছুই বুঝবেন না। কি যে বলো, তুমি জানোই না আমার ফ্যামিলি আমার জন্য পাগল। আমি বলবো এখন যেটা তখনই তাই। তুমি আমার বউ হইলে তারা তোমার মাথার উপরে তুলে রাখবো। আমার ফ্যামিলির কথা তোমার বইলে বুঝাইতে পারবো না, তারা অন্যরকম। আশেপাশে তো আরো মানুষ দেখি, আরো বউদের দেখি, শাশুড়িদের দেখি, মানে আমার পরিবারের মতো তুমি কারোর সাথে তুলনা করতে পারবে না। তারপরে কথা হচ্ছে আমার পরিবারটা খুবই ফ্রেন্ডলি, মানে তুমি যদি মিশো তাহলে বুঝতে পারবে তোমার সাথে একদম মিশা যাইবো। আসলে কি এত বালা? এইবারে যেমন কইতেছে মনে হইতেছে যেন বিয়ে করবো না, রাজরানী হইয়া থাকুন। আর আমার সম্পর্কে কি আর বলবো, তুমি আমার সাথে থাকলেই বুঝতে পারবে আমি কেমন, কিরকম একটা ছেলে। এবারে যখন আমি কি করবো নিজেও বুঝতেছি না। শোনো, তুমি নিশ্চিন্তে আমার জীবনে আসতে পারো। তোমার জীবন নিয়ে কোনো চিন্তাই নেই। এর পরবর্তী তোমার সব চিন্তা আমার, তোমার সব কষ্ট আমার, তোমার সব দায়িত্ব আমার, সবকিছুই আমার। তুমিও আমার, দায়িত্ব আমার, সবই আমার। কি যে করবো কনফিউশনে আছি। শোনো, তুমি ভাবো, তোমার আমি সময় দিলাম, তুমি চিন্তা করে দেখো। তুমি যা বলবা তাই করবো আমি। তুমি যদি বলো আমার পছন্দ হয় না, ঠিক আছে, আমার সমস্যা নাই, আমি নির্দ্বিধায় তোমার কিছু বলবো না। যদি মনে করো না আমার বিয়ে করবা, তাহলে ভালো।